অনেকজন সৈন্য মিলে একজন মহিলাকে গ্রেপ্তার করে রাজদরবারে নিয়ে যাচ্ছিল। আসলে এই মহিলাটির নাম হচ্ছে ইয়ং-গিয়েল, যা এই ড্রামার কুইন মতলব নায়িকা। তো সবাই বলে যে মহিলাটি কে বা কোত্থেকে এসেছে, তো সবাই চুড়েল ভাবতে থাকে। তো রাজাকে বলে যে একে শাস্তি দেওয়া হোক, একে মেরে ফেলা হোক, একে না হলে আমাদের রাজ্যের ক্ষতি হবে বা রাজার কিছু হয়ে যাবে। তো রাজা তখন তার খানা খেয়ে প্রসন্ন হয়েছিল, তাই তাকে রাজদরবারে রাজকুকার বানিয়ে দেওয়া হয়। কথাটি শুনে তো নায়িকা অনেক খুশি হয়, বলে যে আমি তো বেঁচে গেছি, যাক ভালো হয়েছে। তো তখন তাকে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়ার জন্য বলে। তো আমরা হয়তো ভাববেন এই মেয়েটি কোথায় থেকে এসেছে বা কেন বা এখানে এসে কীভাবে রাজকুকার বেনেছে, তো তা আমরা অতীতে দেখতে পাই। তখন নায়িকার টাইমে দেখানো হয় যে একটা প্রতিযোগিতা হচ্ছিল, এই প্রতিযোগিতায় যে জিতলে সে তার দেশের অনেক বড় কুকার হবে। তো সে খেয়ালে জিতেও যায় এবং ফার্স্ট পুরস্কারে ফার্স্ট প্রাইজ পেয়ে যায়। তো সে একটা বড় কোম্পানিতে চাকরি করতে পারবে। তখন সে সাজুগুজু করে রেডি হচ্ছিল, তার বাবার কাছে যাবে। তখন তার বাবা বলে যে একটা বুক আছে, ওই বুকটা তুমি আসার সময় নিয়ে আসো। তো বলে যে ওকে। তো তখন বুকটা রিসিভ করে সে বিমানে উঠে যায়, দেখে খানা তার। তো তখন পাইলট বলে যে আজকে তোমরা একটা অনেক সুন্দর সিন দেখবে। তো এই কথা বলার সময় তো এটা পড়ে যায় কফি। তো বইটার উপর কফি পড়ে যাওয়ার কারণে বইটা ভিজে যায়। তো তখন বইটা পরিষ্কার করা হচ্ছিল। আসলে আজ হচ্ছে সূর্যগ্রহণের দিন। তো তখন তার বইটা হাতে আসে, এই বইটা ছিল তার রাজার আমলের বই। তো তখন বইটা পড়তে পড়তে সে একটা মন্ত্র পড়ে ফেলে সূর্যগ্রহণ পুরা হওয়ার সময়। তো তখন সে ওখানে বিমানে অনেক হালচাল হয়, তো ভাবে যে বিমানটা ক্র্যাশ ল্যান্ড করবে। তো তখন সে অতীতে চলে যায়। তো অতীতে যাওয়ার জন্য টাইম টেবিল করে সে অতীতে ওই জায়গায় চলে যায়, আর কিছু একটা চেঞ্জ করার জন্য হয়তো তাকে নিয়ে যাওয়া। তো তখন সে ওখান থেকে পড়ে একটা নেটের ভিতরে আটক হয়ে যায়। তো এরপরে চিনে দেখানো হয় যে একটা হরিণকে দৌড়াচ্ছিল শিকার করার জন্য। আসলে শিকারী ছিল রাজা। তো রাজা শিকার করার সময় সে অতীতে কিছু স্মৃতি মনে পড়ে যায়, তার মাকে শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছে, এইসব কিছু মনে পড়ে যায়। তখন তীর চালিয়ে দেয়। তো তখন তীরটি গিয়ে হরিণের গায়ে লাগে, তো হরিণটাও মারা যায়। তখন রাজপ্রাসাদে তার দাদি সিনটি দেখানো হয়। তো দাদি অনেক চিন্তিত ছিল যে রাজা আজকে কেন শিকার করতে গেছে। তো সবাই এইসব কথা বলে রাজা দাদিকে অনেক পেরেশানি করে। তো রাজা দাদিও অনেক টেনশানে পড়ে যায় এই যে এ কেমন। তো আসলে রাজা দাদির নাম ছিল কুইন দো ইয়োর। তো রাজা দাদিও অনেক টেনশানে পড়ে যায়। তখন রাজ্যের সৈন্যরাও অনেক কথা বলে। তো রাজা সৈন্য একটা বলে যে আজকে সূর্যগ্রহণের রাত, আজকে হয়তো কিছু না কিছু হয়ে যাবে, আপনি চলেন, এখনো সময় আছে। তো রাজা তো যেতে রাজি নয়, বলে যে আজকে যে শিকার করতে পারবে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। সবাই অনেক ভয় পেয়ে যায়, সূর্যগ্রহণ লেগে যায়। এরপরে সিনে দেখি যে আমাদের নায়িকাও এখনও ঝুলে আছে। তো নায়িকা বার হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল, কিন্তু বাইর হতে পারতেছিল না। কল দেওয়ার জন্য চেষ্টা করে, দেখে যে নেটওয়ার্ক নেই। তখন আমাদের নায়িকা অনেক চিন্তিত হয়ে যায়, বলে যে আমি কোথায় এসে পৌঁছেছি। এটা বলে মোবাইলটা 5G। তো রাজা এরপরে দেখে রাজা শিকার একটাকে দেখে ওকে শিকার করতে যায়, আর তখন তীর মেরে দেন। তো আমাদের নায়িকা ভাবতে থাকে যে তাকে বাঁচাতে এসেছে, কিন্তু আসলে তো রাজা তাকে বাঁচাতে নয়, শিয়ালটাকে শিকার করার জন্য এসেছিল। তো সে আমাদের নায়িকা রাজার দিকে ছুটে যায়, বলে যে তুমি আমাকে বাঁচানোর জন্য এসেছো, আমি এখানে আটক হয়ে গিয়েছি। তো তখন রাজা ভাবে যে এই মহিলাটি এসব আজব ড্রেস পরে আছে, একে তীর মারার জন্য দৌড়াতে থাকে। তো রাজা তো জানে না যে এ টাইম ট্রাভেল করে এখানে এসেছে। তো সেও জানে না যে সে অতীতে এসেছে। সে মনে করেছিল ও বিমান ক্র্যাশে সে ফাড়ে উপরে এসে পৌঁছেছে, এখানে বা শুটিং চলতেছে, শুটিংয়ের জন্য রাজা এসব পোশাক পরেছে। এই কথা পুরোটা লাগতে থাকে। তো রাজা না ভয় পেয়ে তার দিকে তীর ত্যাগ করে। তো তীর ত্যাগ করে তার বুকটি ফেলে দেয়। তো তীর নেওয়ার জন্য দেখে যে তীর খালি হয়ে গেছে। বলে যে তুমি নামো, আমি কুম্ফু কেরাটি সব কিছুই জানি, মার্শাল আর্ট সব কিছু জানি, আমি তোমাকে হারিয়ে দেবো, তুমি এখানে নামো গোড়া থেকে নেমে তার দিকে তলোয়ার ধরলে সে অনেক ভয় পেয়ে যায়। তো তাকে ভয় পাওয়ার জন্য তখন রাজাকে হঠাৎ কেউ একজনের তীর মেরে দেয়। তখন দুজন মিলে ওখান থেকে পড়ে পানির ভিতরে পড়ে যায় নিচে। রাজা সৈন্যরা রাজাকে খুঁজে না পেয়ে ওখান থেকে চলে যায়। তখন আমাদের নায়িকা ফানি বের করে উঠে। তো তখন দেখে যে তীরটা ওর রাজার বুকে লেগেছে। তো মনে করেছিল রাজা মরে গেছে। তো তখন রাজাকে মলম পাট্টি করে দেয়, দেখে যে সে এখনও বেঁচে আছে। তো তখন তাকে বাঁচিয়ে নেয় রাজাকে, না হলে রক্তের কারণে। তো তখন রাজা ওই মেয়েটিকে যে বাঁচিয়েছে তার দিকে ছুরি ত্যাগ করে ধরে রাখে। তো তখন বলে আমি তোমাকে বাঁচিয়েছি, তুমি আমার উপরে ছুরি তুলে রেখেছো, আমি ছুরি অনেক ভালোভাবে চালাতে জানি। তো রাজাও মনে করেছিল বাহ, সে তো অনেক ভালো ছুরি চালাতে পারে। তার কলাকারে দেখে রাজাও অনেক ভয় পেয়ে যায়। কিন্তু হঠাৎ করে রাজা তার পিছন থেকে গিয়ে তার হাত থেকে ছুরিটি নিয়ে যায়। তো তখন সে ছুরিটি নেওয়ার জন্য আঘাত পেয়ে সে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হওয়ার সাথে সাথে আমাদের নায়িকা কী করে, তাকে বেঁধে ফেলে। তো বেঁধে ফেলা হয়েছিল কারণ সে অনেক ভয়ে ছিল। তো এরপরে সিনে আমরা দেখতে পাই যে আমরা একটা মহিলাকে দেখতে পাই যে একজন দাসী এসে তার কাছে বলছিল রাজা তো এখনও ফিরে নাই। মহিলাটির অতীতে দেখানো হয় যে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল রাজ দরবারে। তো তখন রাজার এক চাচা ছিল। তো চাচা তাকে বলে যে আমি তোমাকে এই জায়গার রানী করে তুলব, তুমি রাজার সাথে বিয়ে করবে এবং রাজার সাথে সংসার করবে। তো ওই মেয়েটিও তার বদলা নেওয়ার জন্য রাজি হয়ে যায়। ওই তখন তার চাচার সাথে হাত মিলিয়ে নেয়। তখন কিছু বলতে থাকে, বলে যে ঠিক আছে আমি আপনার কথা রাজি আসি, আমাকে তো ছেড়ে দেন। তো তখন ওই মহিলাটিকে তার চাচা ছেড়ে দিয়ে তখন একটা ইয়াতে পূরণ করে দেয়। তো তখন আসলে এই মেয়েটির নাম হচ্ছে কাং মগ্গো। তো এরপরের সিনে আমরা দেখি যে
রাজা আমাদের নায়িকাকে বলছে যে আমি এই রাজ্যের রাজা, তুমি আমাকে ভালো ভালো ছেড়ে দাও। তো তখন আমাদের নায়িকা তো বিশ্বাস করতেছে না, তুমি এই রাজ্যের রাজা, তুমি কোন ড্রামা কোম্পানি থেকে এসব শুট পড়ে যায়। তো নায়িকা বিশ্বাস করে না। তো নায়িকা আর রাজা মিলে একটা জায়গায় যায়। আসলে এটা তার রাজার পুরানো জায়গা, এখানে রাজা শিকার করতে এসে থাকতো বা রাজা শিকার করতো। তো তখন তবুও রাজা ঘন ঘন বলছিল আমি এই রাজ্যের রাজা, তুমি আমাকে ছেড়ে যাও, তুমি ভুল করতেছো। তো নায়িকা তার জামা কাপড় বদল করে নেয়, কারণ এখানে ওর জামা কাপড় ভিজা হয়ে গেছিলো। তো তখন সে এখান থেকে খাওয়ার টোকায় যে খাবার, তো তখন একটা মেয়েকে দেখে, ওই মেয়েটির সাথে কথা বলে যে আমি এখানে থাকি। তো তখন আমাদের নায়িকা বিশ্বাস হয়ে যায় যা আমি তো আসলেই এই জায়গায় অতীতে চলে এসেছি। তো এসব কিছু বলতে থাকে, বলে যে তুমি এখানে রাখো, আমি এখানে একাই থাকি বাঁচার জন্য রাজার হাত থেকে। তো তাদের বুক লেগে যায়, তো তারা রান্না বান্না করতে থাকে। আসলে নায়িকা তো যেটা পারে ওইটা দিয়ে রান্না বান্না করে ফেলে, ওই মেয়েটি ডিম কাঁচা সবজি। তো নায়িকার কাছে অনেক কিছু থাকে, তো এটা নিয়ে তার খানা বাকিয়ে তো তখন রাজাকে খাতে। তো রাজা তো নাটক করে না আমি খাবো না। তো তখন রানীটা সবাই মজা করে খেতে থাকে। তখন রাজা বলে যে হ্যাঁ দাও আমাকে দাও। তো রাজা তো জাল সহ্য করতে পারে না, তখন জাল ছিল না। তো সে জাল খেয়ে অনেক হয়ে যায়, গরম হয়ে যায়, বলে যে এটার ভিতরে এত জাল, এটা স্বাদ নেই, এই সেই বিষ খেয়ে দিই। তো এরপরে রানী আমাদের নায়িকা বলে যে না খেলে নেই, তোমরা যাও, আমরা খেয়ে দেবো। তো তখন আমাদের রাজা ডোক গিলতে থাকে, বলে যে আসলে এই ছোটোবেলা থাকতে আমার মা আমাকে কত খাইয়েছিল। তো তখন সে রাজাকে খাইয়ে দিয়ে শুয়ে দেয়। তো রাজাও ঘুম যেতে থাকে। তো রাজা ঘুম যাওয়ার সময় ওই মহিলাটি বলে চলেন আমরা স্নান করে আসি, এখানে আছে। তো নায়ক রাজা আমাদের রাজা শুয়ে থাকে। তো রাজা সৈন্যরা পেয়ে যায়। তো তখন রাজা ওই মেয়েদেরকে খোঁজার সময় বেরিয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, হয়তো আমার ভয়েসটা একটু খারাপ হতে পারে, তো তোমরা সবাই ম্যানেজ করে নিও, আমার ছোট মোবাইল তাই একটু ভয়েসটা খারাপ। তো বন্ধুরা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও, আমরা দুইজনে মিলে একটা ইউটিউব চ্যানেল